হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। বেশ অনেকটা দিন পরেই আজকে আবারও থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর এইরকম একটা সকাল কাটাচ্ছি, কারণ ছেলের আজকে স্কুল আছে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখো আমি সোজা কিচেনে রান্নাবাড়ির কাছে হাত দিয়েছি। আর ওইদিকে বেগুন কেটে বেগুন ভাজতে বসিয়েছি, ভাতটাও নেমে গেছে। আর ভাতে কিন্তু আমি আলু সেদ্ধ দিয়েছি। আর এইদিকে দেখো ছেলের জন্য টিফিন বানাচ্ছি। ওদের যেহেতু ফুল ক্লাস হচ্ছে না, ওই 10টা থেকে 2:30 অবধি স্কুলটা হচ্ছে, তো সেই কারণে ওকে হালকা কিছু টিফিন দিলেই হয়ে যাচ্ছে। আর খুব বেশি ভারী টিফিন দেওয়ারও প্রয়োজন হচ্ছে না। আজকে টিফিনে ওকে সুজি বানিয়ে দিচ্ছি দুধ দিয়ে, তো সেই কারণে আমি একটু ঘি দিয়ে তারপরে ফোড়নে দিয়েছি তেজপাতা আর ছোটো এলাচ। তারপরে সুজিটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে চিনি দিয়েও ভেজে নিয়েছি। আর তারপরে দেখো আমি দুধটা অ্যাড করে দিলাম। আর এটা কিন্তু লিকুইড দুধ ছিল। ওইদিকে সুজিটা ফুটছে, ততক্ষণে দেখো আমি পাশের কড়াইয়ের মধ্যে লঙ্কা ভেজে নিচ্ছি, কারণ যেহেতু আলু সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধটা শুকনো লঙ্কা ভেজেই আমাকে মাখাতে হবে। আমার ছেলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা একদমই খায় না। আর আমি কিন্তু আলু সবার জন্যই সেদ্ধ দিয়েছি, মানে একটু বেশি পরিমাণে দিয়েছি, সবার জন্যই রাখবো। তো এইদিকে দেখো সুজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ছেলেটাকে খেতে দেবো, ওই জন্য ওর ভাতটাকে বেড়ে নিচ্ছি। আর দেখো সকালবেলা তো খুব একটা ভাত খেতে চায় না, তাই 2 হাতার মতো ভাত দিলাম। জানি না এটা খাবে কি খাবে না, নষ্টও করতে পারে, খুব বেশি খেতেই পারে না। ওই জন্য ওকে বেশিরভাগ দিন আমি গাদা গাদা ভাত বানিয়ে দিই। তো যেহেতু এখন একটু দেরিতে স্কুলটা, ওই জন্য ভাতটাই বানিয়ে দিলাম। আর দেখো একটু ঘি দিলাম, আলু সেদ্ধ দিলাম আর বেগুন ভাজা দিলাম, দিয়ে এবার ওকে ভাতটা দিয়ে আসি। ও বসেও গেছে টেবিলে, অলরেডি অনেকটা লেটও হয়ে গেছে। তো এবার বলছি তাড়াতাড়ি খেয়ে নে। তো গরম বলে ও খেতে একটু দেরি হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, যেহেতু ভাতও গরম, আলু মাখাও গরম, বেগুন ভাজাও গরম। তো ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর তারপরে বাইরের ভিউটা দেখছিলাম, কি ভালো সুন্দর লাগছিল, রৌদ্র একদম ঝলমল করছিল। আর এই দিকে দেখো ঘরে এসে আমি নিজে 1 কাপ চা খেয়েছি। আর তারপরে রান্নার জন্য সবজিগুলো কুটে নিয়েছি। আর সবজি আজকে রান্না করব হচ্ছে ডুমুর আলুর রসা। ডুমুর তোমরা কারা কারা খাও আমাকে জানিও। আর এদিকে উচ্ছে ভাজাও করব, তো সেই জন্য উচ্ছে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তো এইদিকে কড়াইটা বসিয়ে দিই, রান্না বসাবো। আমি সবজিটাকে বসিয়ে দিয়ে তারপর আবার অন্য কাজকর্ম করব। সবজিটাকে বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো আমি প্লাস্টিক থেকে ঠাকুরের ভোগ বের করছি। আমার হাজব্যান্ড মন্দিরে গিয়েছিল, আর সেখান থেকে বেশ খানিকটা ভোগ এনেছে। তো আমার খুব খিদেও পেয়েছিল, তাই আমি একটা লাড্ডু খেয়ে নিলাম। একটা লাড্ডু খেয়ে একটু জল খেয়ে নিলে কিন্তু আবার অনেকটা এনার্জি পেয়ে যাব। আর লাড্ডুটা না খুব টেস্টি ছিল। আমি তোমাদের এটাই বোঝাতে চাইছিলাম যে লাড্ডুটা অনেক টেস্টি খেতে। আর এই দোকানের লাড্ডুগুলো না ভীষণ ভালো, এত সুন্দর খেতে হয়। তো লাড্ডু খেয়ে তারপরে দেখো ওপরের ঘরে এসেছি। গাছগুলোতে আজকে সকালবেলা একদমই জল দিতে পারিনি। আর যেহেতু এখন প্রচণ্ড হাওয়া আর কড়া ওয়েদার, মানে রুক্ষ সূক্ষ্ম ওয়েদার, তো সেই জন্য কিন্তু গাছেদের দুবেলা নিয়ম করে জল দিতে হচ্ছে। তো আমি আবার জল দিতে এলাম, মনে হচ্ছিল গাছগুলো বোধহয় জল না পেয়ে কষ্ট পাচ্ছিল। তো এদিকে জল দিয়ে দিচ্ছি। আর দেখো পাশে আমার ব্লু কালারের টবটার মধ্যে ধনে পাতা লাগিয়েছিলাম, ধনিয়া গাছ। আর ধনিয়া হয়েও গেছে, আর একটু শুকিয়ে গেলে সেইগুলোকে মানে নিয়ে নেব আর কি, নিয়ে কন্টেনারে পুড়ে রাখবো। তো সমস্ত গাছগুলোকে আমার স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। জল দিলাম প্লাস একটু স্নানও করিয়ে দিলাম, কারণ প্রচণ্ড কড়া ওয়েদারে কিন্তু একটু স্নান করানোর প্রয়োজন হয় গাছেদের। তারপরে ওপরের ঘরে যেটুকু হাতের কাজ ছিল সেইগুলো সেরে আবার এসেছি কিচেনে। আর এইদিকে দেখো ডুমুর আলুর তরকারিটা হয়েও গেছে। আর এইদিকে না মাছের তেল এনেছিল, তো মাছের তেলটাকে আমি ভাজা করছি। আর মাছের তেল না এইরকম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করে খেতে
খুব ভালো লাগে। আমার যদি অল্প স্বল্প মাছও আনে আর ওই মাছের যদি সামান্য তেল পটকাও বেরোয়, সেটাও কিন্তু আমি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজা করি। ওটা গরম ভাতে মেখে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে, খেতে খুব ভালো লাগে। আর তারপরে কয়েকটা বাসন পড়েছিল, বাসনগুলো মেজে ধুয়ে উপর দিয়েছি। আর এই দেখো আমার ফুড কন্টেনারটা, এটাকেও একটু ধুয়ে নিচ্ছি। এতে কিন্তু খাবার রাখতে ভীষণ ভালো হয়। ড্রাই জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিই। তো এর মধ্যে না গুড় ছিল, তো সেটা শেষ হয়ে গেছে, তাই একটু ধুয়ে দিলাম। ধুয়ে দেখো জানালার মধ্যে একটু উপর দিয়ে দিলাম। আর তারপরে আবার উপরে এসেছি ঘরবাড়ি ঝাড়ু দেব। আর বাইরে দেখো ভিউটা কি মানে কড়া রুক্ষ সূক্ষ্ম ওয়েদার। মনে হচ্ছিল না যে এই কয়দিন আগেই আমরা গায়ে সোয়েটার চাদর এইসব চাপা দিয়ে দিন যাপন করেছি, হুট করে যেন গরমটা পড়ে গেছে। তো তারপরে ওপরের ঘর সিঁড়ি সমস্ত ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দিয়ে এসেছি নিচের ঘরে। এখন নিচের ঘরগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। ঘর ঝাড়ু দিতে দিতে আমি কিন্তু গানও শুনছিলাম। মনটা বড্ড খারাপ লাগছিল বলে একটু গান চালিয়ে দিয়েছিলাম। তো গান শুনতে শুনতে কিন্তু কাজ করলে দেখবে অনেক তাড়াতাড়ি সমস্ত কাজ নিমিষের মধ্যে কমপ্লিট করে নেওয়া যায়। আর মনে কোনো উল্টোপাল্টা চিন্তা ভাবনাও আসে না, টেনশন ডিপ্রেশন কিছুই আসে না। তো সেই কারণে আমি গান চালিয়ে কাজ করেছি। আর তারপরে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে এসেছি ছাদে। ছাদে না আমি কিচেনের পাপোশগুলোকে ধুয়ে দিয়েছিলাম আজকে। আর আগের দিন যে পাপোশগুলো কেচেছিলাম সেগুলো হালকা ভিজেছিল বলে রোদ্দুরে দিয়েছিলাম। তো এগুলো এনে পেতে রেখে তারপরে একটু বসেছিলাম। আর তারপরে দেখো আমার দুই বান্ধবী এসেছে আমার বাড়িতে আমার সাথে দেখা করতে, গল্প করতে। তো ওদের সাথে আমি বেশ খানিকটা সময় কাটালাম। আর ও কিন্তু আমার কলেজ লাইফের বান্ধবী, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। তো খুব মজা করেছি। আর বান্ধবীর মেয়ে আর আমার ছেলে তো পাশে আমাদের দিকে দেখছিল, আর ওরা হাসছিল যে আমরা কি তামাশা করছি। মাঝে মাঝে আবার বলছিল যে বাবা বাচ্চা হয়ে গেছে মনে হয়, এরা কি গল্প। ওরাও কিন্তু মজা করে আমাদের গল্প শুনছিল, ঠিক আমরাও যেমন ছোটোবেলায় করতাম ঠিক সেই রকমটা। তবে চলো বন্ধুরা, আমার আজকের আয়োজন এইটুকুই। কাল আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।